এনার আত্মজীবনী শুনলে আপনার চোখে জল আসতে বাধ্য। এই চিত্রশিল্পী অন্ধত্বকে হার মানিয়েছিলেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি ভারতীয় বিখ্যাত চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কথা বলতে চলেছি। আসুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ওনার সম্পর্কে কিছু সংক্ষেপে বলি। বিপিন বিহারী মুখোপাধ্যায় ও অপর্ণা দেবীর 5 পুত্র ও 1 কন্যার পর জন্ম হয় বিনোদের কলকাতার বেহালায় 7ই ফেব্রুয়ারি 1904 সালে। বিনোদের ছোট থেকেই ছিল দৃষ্টিশক্তির সমস্যা, সেই জন্য তার পরিবার ভীষণ সমস্যায় ভোগেন। দৃষ্টিশক্তির জন্য সংস্কৃত কলেজিয়েট স্কুল, মডার্ন ইনস্টিটিউশন, ব্রাহ্ম বয়েজের মতো স্কুলে ভর্তি হলেও বেশি দিন টিকতে পারেননি উনি। ডাক্তার মেনার্ড তাকে বলেই দিয়েছিলেন, লেখাপড়া করলে চোখে যেটুকু আছে সেটুকু আর থাকবে না। বিকালে মাঠে খেলতে যাওয়ার বদলে তিনি বাড়িতেই সময় কাটাতেন। পড়াশোনার পাশাপাশি তিনি ছবি আঁকতে ভীষণ ভালোবাসতেন, এছাড়াও বই পড়ার চেষ্টাও করতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথের ছিলেন অনুরাগী। একবার কালীমোহন ঘোষ তাকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে গেলেন এবং রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, আমার লেখা পড়েছ? 12 বছর বয়সী বিনোদ তখন উত্তর দিলেন, হ্যাঁ পড়েছি। তার পাশে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধও পড়েছি। উত্তর শুনে রবীন্দ্রনাথ তো অবাক। এরপর শান্তিনিকেতনের কলাভবনে ভর্তি হলেন। নাট্যঘর আবাসের গৃহশিক্ষক জগনানন্দ রায়ের পোকামাকড় নামক বইয়ের ছবি এঁকে বিনোদ বিহারী সবাইকে মুগ্ধ করেছিলেন। তখন কলাভবনে পড়াতেন নন্দলাল বসু। বিনোদের কাজ প্রথম দিকে ভালো লাগতো না, কিন্তু বিনোদের অধ্যবসায় দেখে তার মন গলে গিয়েছিল। রবীন্দ্রনাথের অপার স্নেহ পেয়েছিলেন বিনোদ। ছাত্রজীবন শেষ হলেও কলাভবন ছেড়ে যাননি। সেখানকার প্রথমে গ্রন্থাগারে কর্মী হিসাবে যোগ দেন এবং পরে কলাভবনে শিক্ষকতা শুরু করেন। 1937 সালে তিনি গেলেন জাপান এবং চীনে। সেখান থেকে ফেরার পর তিনি মিউরাল মাধ্যমে ছবি আঁকা শুরু করেন। কলাভবনের ছাত্রাবাসে আঁকেন মিউরাল। এরপর 1942 সালে চীনা ভবনের সিঁড়ির দেয়ালে আঁকলেন দ্বিতীয় মিউরাল। এর পাশাপাশি তিনি টেম্পারা ও তেল রঙে ছবিও আঁকতেন। এছাড়াও বিশ্বভারতী পত্রিকা, অবন ঠাকুরের পথে বিপথে বেশ কয়েকটি বইয়ের প্রচ্ছদ আঁকেন। হিন্দি ভবনের আঁকা মিউরালটি ছিল তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। এরপর 1949 সালে তিনি নেপালে কাঠমান্ডু ন্যাশনাল মিউজিয়ামের কিউরেটরের চাকরি পেয়ে সেখানে চলে যান। সেখানে গিয়েও তার ছবি আঁকা থেমে থাকেনি। সেখানকার প্রাকৃতিক পরিবেশকে তিনি প্রাণোজ্জ্বল করে তুলতেন। নেপালে বেশ কিছুদিন থাকার পর 1952 সালে মুসৌরিতে চলে আসেন স্ত্রী লীলা মুখোপাধ্যায় ও মৃণালিনীকে নিয়ে। সেখানে তিনি ভিজুয়াল আর্টস ট্রেনিং সেন্টার গড়ে তোলেন, কিন্তু অর্থের অভাবে বেশি দিন চালাতে পারেননি। 1957 সালে তার চোখের ছানির অস্ত্রোপচার হয় দিল্লিতে, কিন্তু সেটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। চিরদিনের মতো অন্ধ হয়ে যান তিনি। এমতো অবস্থাতেও তিনি হয়ে উঠলেন অনন্য। আবার ফিরে এলেন তার প্রিয় শান্তিনিকেতনে। শুরু করলেন রঙিন কাগজ কেটে কোলাজ। স্বনামধন্য এই শিল্পীকে নিয়ে বিখ্যাত চলচ্চিত্রকার সাহিত্যিক সত্যজিৎ রায় 1972 সালে দ্য ইনার আই তথ্যচিত্র তৈরি করেন। স্বনামধন্য এই শিল্পী পরবর্তীতে বহু দেশে বিদেশে গ্যালারিতে প্রদর্শনী হয় এবং তার ঝুলিতে আসে 1974 সালে পদ্মবিভূষণ এবং 1977 সালে বিশ্বভারতীর দেওয়া দেশিকোত্তম এবং 1980 সালে রবীন্দ্র পুরস্কার পান। 1980 সালের 11ই নভেম্বর দিল্লির একটি হাসপাতালে পরলোক গমন করেন। এরকম শিল্পীকে কুর্নিশ জানায় তার শিল্প সত্তাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।